প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। অর্জুন উবাচ প্রকৃতিম পুরুষম চৈব ক্ষেত্রম ক্ষেত্রজ্ঞমেব চ এতদ বেদিতুমিচ্ছামি জ্ঞানম জ্ঞেয়ম চ কেশব। অর্জুন বললেন, হে কেশব, আমি প্রকৃতি ও পুরুষ, ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ, জ্ঞান ও জ্ঞেয় এই সকল তত্ত্ব যথার্থভাবে জানতে ইচ্ছা করি। অর্জুন উবাচ মানে অর্জুন বললেন, প্রকৃতিম মানে প্রকৃতি অর্থাৎ ত্রিগুণাত্মক জড় সত্তা, পুরুষম মানে পুরুষ বা চেতন আত্মা, চৈব মানে এবং, ক্ষেত্রম মানে ক্ষেত্র, দেহ ও দেহ সংক্রান্ত জগৎ, ক্ষেত্রজ্ঞম মানে ক্ষেত্রজ্ঞ, দেহের জ্ঞানী আত্মা, এব মানে নিশ্চয়ই, চ মানে এবং, এতদ মানে এই সকল, বেদিতুম মানে জানতে, ইচ্ছা আমি মানে ইচ্ছা করি, জ্ঞানম মানে জ্ঞান বা জানার উপায়, জ্ঞেয়ম মানে জ্ঞেয় যা জানবার বিষয়, চ মানে এবং, কেশব মানে শ্রীকৃষ্ণ যিনি কেশী পশুর নাশক। এই শ্লোকে অর্জুন শ্রীকৃষ্ণের নিকট গভীর তত্ত্ব জিজ্ঞাসা প্রকাশ করছেন। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে কেবল বাহ্য যুদ্ধ নয়, অন্তরের অজ্ঞানতার সঙ্গে যে সংগ্রাম, তার সমাধান পেতে তিনি তত্ত্বজ্ঞান জানতে চান। প্রকৃতি ও পুরুষ এই দুয়ের পার্থক্য জানা না থাকলে জীবনের বন্ধন কাটে না। প্রকৃতি হলো জড় জগৎ, দেহ, ইন্দ্রিয় ও মন সহ সমস্ত পরিবর্তনশীল উপাদান। পুরুষ হল চিরস্থায়ী চেতন আত্মা, যিনি প্রকৃতির কর্মে আসক্ত নন, অথচ তার সঙ্গে যুক্ত বলে ভোগ ও দুঃখ অনুভব করেন। ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের ধারণা এই শ্লোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্ষেত্র বলতে এই দেহ ও দেহ সংলগ্ন অভিজ্ঞতার ক্ষেত্র বোঝানো হয়েছে। ক্ষেত্রজ্ঞ হল সেই আত্মা যিনি দেহের অভিজ্ঞতার সাক্ষী। দেহ পরিবর্তিত হয়, জন্ম ও মৃত্যুর মধ্যে আবদ্ধ থাকে, কিন্তু ক্ষেত্রজ্ঞ আত্মা নিত্য অবিনশ্বর। অর্জুন এই পার্থক্য জানতে চান, যাতে তিনি নিজেকে দেহের সঙ্গে একাকার না করেন। জ্ঞান ও জ্ঞেয়ের উল্লেখ করে অর্জুন বোঝাচ্ছেন যে কেবল তত্ত্বের কথা জানাই যথেষ্ট নয়, জানার উপায় ও জানবার লক্ষ্য দুটি স্পষ্ট হওয়া দরকার। জ্ঞান হলো সেই পথ যার দ্বারা অজ্ঞানতা দূর হয়, আর জ্ঞেয় হলো পরম সত্য, পরমাত্মা। শ্রীকৃষ্ণের নিকট এই প্রশ্নের মাধ্যমে অর্জুন আসলে আত্ম উপলব্ধির দরজা খুলতে চাইছেন। এই শ্লোক গীতার 13 অধ্যায়ের ভূমিকা স্বরূপ। এখানে শ্রীকৃষ্ণ পরবর্তীতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করবেন প্রকৃতি ও পুরুষের স্বরূপ, ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের ভেদ এবং সত্য জ্ঞানের লক্ষণ। অর্জুনের প্রশ্ন শিষ্যের আদর্শ প্রশ্ন, অহংকারহীন, স্পষ্ট ও মুক্তির অভিলাষে পরিপূর্ণ। কুরুক্ষেত্রের যুদ্ধ আরম্ভের মুহূর্তে অর্জুন শোক, সংশয় ও ভ্রান্তিতে আবদ্ধ ছিলেন। শ্রীকৃষ্ণের উপদেশে তিনি ধীরে ধীরে কর্ম, ভক্তি ও জ্ঞানের পথ বুঝতে শুরু করেছেন। 12 অধ্যায়ে ভক্তির গুণাবলী শুনে তার মনে আরও গভীর জিজ্ঞাসা আসে। তখন তিনি বুঝতে পারেন আত্মজ্ঞান ছাড়া
ভক্তি ও কর্ম পূর্ণতা পায় না। এই প্রসঙ্গে তিনি প্রকৃতি, পুরুষ, ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ সম্পর্কে জানতে চান। এই প্রশ্নের মাধ্যমে গীতার দর্শন আরও সূক্ষ্ম স্তরে প্রবেশ করে। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক আমাদের শেখায় যে সত্য জ্ঞান অর্জনের জন্য বিনয় ও জিজ্ঞাসা অপরিহার্য। নিজেকে দেহ বলে ভাবলে দুঃখ ও ভয় অনিবার্য, কিন্তু নিজেকে ক্ষেত্রজ্ঞ আত্মা হিসাবে জানলে স্থিরতা আসে। প্রকৃতি ও পুরুষের ভেদ জানলে কর্মের আসক্তি কমে এবং কর্তব্য পালন সহজ হয়। জ্ঞান ও জ্ঞেয়ের পার্থক্য বোঝায় যে কেবল শাস্ত্র পাঠ নয়, আত্মানুসন্ধানই জীবনের লক্ষ্য। শ্রীকৃষ্ণের নিকট অর্জুনের এই প্রশ্ন আমাদেরও অনুপ্রাণিত করে জীবনের গভীর সত্য জানতে আগ্রহী হতে, অহং ত্যাগ করে গুরুর শরণ নিতে এবং আত্মজ্ঞানকে জীবনের কেন্দ্রস্থলে স্থাপন করতে। শ্রী ভগবান উবাচ ইদং শরীরং কৌন্তেয় ক্ষেত্রমিত্যভিধীয়তে এতদ্-ইয়ো বেত্তি तं প্রাহুঃ ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদঃ। শ্রী ভগবান বললেন, হে কৌন্তেয়, এই শরীরকে ক্ষেত্র বলা হয়, আর যে এই ক্ষেত্রকে জানে জ্ঞানীরা তাকেই ক্ষেত্রজ্ঞ বলে অভিহিত করেন। শ্রী ভগবান উবাচ মানে শ্রী ভগবান বললেন, ইদম মানে এই, শরীরম মানে শরীর বা দেহ, কৌন্তেয় মানে কুন্তী পুত্র অর্জুন, ক্ষেত্রম মানে ক্ষেত্র বা অভিজ্ঞতার স্থান, ইতি মানে এইভাবে, অভিধীয়তে মানে বলা হয়, এতদ মানে এই ক্ষেত্রকে, ইয়হ মানে যে, ব্যক্তি মানে জানে, তম মানে তাকে, প্রাহুঃ মানে বলেন, ক্ষেত্রজ্ঞ মানে ক্ষেত্রের জ্ঞানী, ইতি মানে এই নামে, তদ্বিদঃ মানে তত্ত্বজ্ঞরা, যারা সত্য জানেন। এই শ্লোকে শ্রীকৃষ্ণ অত্যন্ত সরল অথচ গভীর সত্য প্রকাশ করছেন। তিনি প্রথমেই স্পষ্ট করে দিচ্ছেন যে এই দেহই ক্ষেত্র। ক্ষেত্র শব্দের অর্থ চাষের জমি, যেমন বীজ গ্রহণ করে ফল দেয়, তেমনি এই শরীর কর্ম, অনুভব ও অভিজ্ঞতার আধার। সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, জন্ম, মৃত্যু সব কিছুর প্রকাশ এই শরীর নামক ক্ষেত্রের মধ্যেই ঘটে। কিন্তু ক্ষেত্র নিজে চেতন নয়, সে কেবল পরিবর্তনশীল উপকরণ মাত্র। এরপর শ্রীকৃষ্ণ বলেন, যে এই ক্ষেত্রকে জানে তাকেই ক্ষেত্রজ্ঞ বলা হয়। এখানে জানে বলতে কেবল বাহ্য জ্ঞান নয়, প্রত্যক্ষ আত্মবোধ বোঝানো হয়েছে। ক্ষেত্রজ্ঞ হল সেই চেতন সত্তা যিনি দেহের পরিবর্তন লক্ষ্য করেন কিন্তু নিজে পরিবর্তিত হন না। দেহ শিশুকাল থেকে বার্ধক্য পর্যন্ত নানা রূপ ধারণ করে, কিন্তু যে জানছে এই পরিবর্তন, সেই জানলে ওয়ালা সর্বদা একই থাকে। এই জ্ঞাত ব্যক্তি আত্মা। এই শ্লোকের মূল শিক্ষা হল দেহ ও আত্মার প্রভেদ। সাধারণ মানুষ দেহকেই নিজের পরিচয় মনে করে, ফলে দেহের সুখ দুঃখকে নিজের সুখ দুঃখ বলে ধরে নেয়। শ্রীকৃষ্ণ এখানে সেই ভ্রান্ত ধারণা ভেঙে দিচ্ছেন। তিনি বলছেন, দেহ হলো ক্ষেত্র আর তুমি হলো ক্ষেত্রজ্ঞ যিনি জানেন। এই বোধ জাগলে মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যায়। তখন দুঃখ এলেও সে ভেঙে পড়ে না, সুখ এলেও অহংকারে ফুলে ওঠে না। তত্ত্বজ্ঞরা
এই সত্য উপলব্ধি করে ক্ষেত্রজ্ঞ শব্দটি ব্যবহার করেন, অর্থাৎ এটি কোনো কল্পনা নয়, এটি ঋষিদের প্রত্যক্ষ উপলব্ধ সত্য। শ্রীকৃষ্ণ এইভাবে অর্জুনকে আত্মপরিচয়ের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে এই বাণী শোনানোর মাধ্যমে তিনি বোঝাচ্ছেন যে বাহ্য যুদ্ধের চেয়েও অন্তরের অজ্ঞানতার বিরুদ্ধে যুদ্ধ অধিক গুরুত্বপূর্ণ। এর পূর্ব শ্লোকে অর্জুন প্রকৃতি, পুরুষ, ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ সম্পর্কে জানতে ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে শ্রীকৃষ্ণ প্রথমেই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের সংজ্ঞা নির্ধারণ করলেন। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রের মাঝখানে এই তত্ত্ব কথা অপ্রাসঙ্গিক বলে মনে হলেও আসলে এটা যুদ্ধের মূল। অর্জুনের শোক ও দ্বিধার কারণ ছিল দেহবোধ। তিনি আপন জনের দেহ নাশের কথা ভেবে বিচলিত ছিলেন। তাই শ্রীকৃষ্ণ প্রথমেই দেহকে ক্ষেত্র হিসাবে চিহ্নিত করে আত্মার অবস্থান স্পষ্ট করলেন। এই প্রসঙ্গে এই শ্লোক গীতার জ্ঞান যোগের ভিত্তি স্থাপন করে। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক আমাদের শেখায় যে আমরা দেহ নই, আমরা দেহের জানলে ওয়ালা। এই বোধ জীবনে স্থিরতা আনে। দেহ নশ্বর, কিন্তু আত্মা নিত্য। এই সত্য উপলব্ধি হলে মৃত্যু ভয় কমে যায়। সুখ দুঃখকে তখন আমরা জীবনের স্বাভাবিক প্রবাহ হিসাবে গ্রহণ করতে শিখি। কর্ম করতে গিয়ে আসক্তি কমে, কারণ আমরা বুঝতে পারি ক্ষেত্রের কর্ম ক্ষেত্রেই সীমাবদ্ধ, ক্ষেত্রজ্ঞ তার সাক্ষী মাত্র। এই শ্লোক আমাদের আত্মসম্মান ও আত্মসংযম শেখায়। দেহকে যথাযথ যত্ন করা, কিন্তু দেহকেই সর্বস্ব না মানা, এই ভারসাম্যই গীতার শিক্ষা। শ্রীকৃষ্ণের এই বাণী আমাদের জীবনে আত্মজ্ঞান জাগিয়ে তোলে এবং ধর্মপথে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হতে সাহায্য করে। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিও।